আমাদের সানডেটা কাটে ঠিক এইভাবেই। প্রতিদিনের ব্যস্ততা না থাকলেও আমার সবিশেষ ঘুম হয় না, ওই উঠে পড়ি 8টার মধ্যেই। তো চা বানিয়ে নিয়েছি 3 জনে মিলে। আজ জানালার ধারে বসে খানিক চা খেলাম। 3 জন বলতে বোন এসেছে, তাই আজ সানডের ব্রেকফাস্টটা বাইরে থেকে আনিয়েছিলাম, কচুরি, তরকারি আর জিলিপি। এক একদিন না ভালো লাগে এইগুলো খেতে, বহুদিন পর খাচ্ছি। তো বসে গল্প করতে করতে ভাবলাম প্রচুর কাজ, ঝটপট কাজগুলো আস্তে আস্তে এগোতে থাকি। তো আমি এদিক থেকে চাল কুমড়ো বের করে চাল কুমড়োটা ঘষতে শুরু করলাম। মানে আমি কেটে দিয়েছি বোনকে, বোন ঘষে দিল। ও মা, হঠাৎ করে দেখি তুমুল বৃষ্টি, যদিও মেঘ করেছিল, তো এত বৃষ্টি, তো ওইগুলো সব জামা কাপড় বারান্দা থেকে আনতে আনতেই বেশ খানিকটা লেট হয়ে গেল। ফটাফট আমি ইলিশ মাছটা বের করলাম, যেহেতু বৃষ্টি মাছ তো খেতেই হবে। তো কালকে বাজারে দারুণ ইলিশ উঠেছিল, তো আজ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো আর ইলিশ। এখন বানাচ্ছি ইলিশের, মানে এখন করছি আর কি ইলিশের গায়ে হলুদ। তো আমার এই পোর্শনটা খুব ফেভারিট, কেন জানি না, আমার খুব আনন্দ হয় ইলিশে হলুদ আর নুন মাখাতে। এরপরে একদিকের গ্যাসে বসিয়ে দিয়েছি অনির্বাণের জন্য ডিম কষা। আমরা এত দামি জিনিস খাচ্ছি, ওর জন্য তো কিছু স্পেশাল বানাতে হবে, তো ডিম কষাই বললো খাবো, বেশি কিছু বলেনি। তো ফটাফট আগে না ইলিশের লেজাটা আর মাথাটা ভেজে নিচ্ছি, কারণ ওটা একটু বেশিক্ষণ টাইম লাগে ভাজতে। বাকি আমি ইলিশ মাছ সবিশেষ ভাজি না, জাস্ট তেলের মধ্যে ছেড়েই সর্ষে পোস্ত দিয়ে ঢেলে দিই। আজকে না গল্প করতে করতে বোনের দিকে সঙ্গে গল্প করতে করতে গিয়ে একটু মাছটা বেশি ভাজা হয়ে গেল। কিন্তু এর মধ্যে শুধু সর্ষে পোস্ত, লঙ্কা আর একটু তিল আছে, সাদা তিল। আমি একটু খাবারে তিলটা ব্যবহার করি। আর মাছ তখনই ভালো হয়, স্বাদটা দ্বিগুণ হয় যখন সে মাছের কোয়ালিটিটা ভালো হয়। তো ওই যে দাদার কাছ থেকে আমি মাছ নিই, সে সত্যিই ভীষণ ভালো দেয়। তো এটা বোধহয় 1200 টাকা করে ইলিশটা ছিল, ওই 800 মতো ওজন। তো একদিকে তো বসিয়ে দিলাম মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, আর একদিকে বড়ি দিয়ে চাল কুমড়ো অনির্বাণের জন্য। রান্নাবান্নার পাট শেষ, এবার পুজোর পালা। আজকে দেখলাম মানে আমার গাছে প্রচুর ফুল ফুটেছে, তাই সেটা দিয়েই পুজো দেব। আর তার সঙ্গে বাজারে প্রচুর, কালকে দেখছিলাম দেশি ড্রাগন ফল, মানে এখন সবাই বোধহয় চাষ করছে, খুব 200 টাকা কেজি বিক্রি হচ্ছিল। তো বেশ, বিদেশি ফল ঠাকুরকেও দেওয়া হয়ই না, তো ড্রাগন ফল নিয়ে এসেছিলাম, সেটা দিয়েই ঠাকুরকে পুজো দিলাম। আর লাঞ্চে ছিল এই একই চাল কুমড়ো আর ইলিশ মাছের ঝোল, মানে ওই গামাখা করে শস্য পোস্ত দিয়ে, আর ভাত, আর অনির্বাণের তো ডিম কষা, চাটনি। আজকের সানডেটা দারুণ কাটলো এইভাবেই।